লামকানে যাওয়ার আগে আরশ আজিমের মধ্যে আমার নবী যখন উঠতে গেলেন, সুবহানাল্লাহ কোন, নবীজির পবিত্র কদম মোবারকে জুতা মোবারক ছিল। আমার মদিনার কামলিওয়ালা নবীজি জুতা মোবারক খুইলা আমার আল্লাহর আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, বন্ধু ও প্রাণের হাবিব গো, আপনার জুতা রেখে কেন আপনি আরশের মধ্যে উঠতেছেন? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি কেমনে জুতা নিয়ে আপনার মহান আরশের মধ্যে উঠে? আপনি তো আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে ওঠার জন্য। আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যখন মহান আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলেন কিভাবে? ইশকে মুস্তাফার প্রেম অন্তরে জাগ্রত করে বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম সেই অগ্নিকুণ্ড থেকে বাঁচার জন্য রাহমাতাল লিল আলামিন নবীর দোহাই দিয়ে আমার মওলাকে ডাকছিলেন। আমার আল্লাহ যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম মায়ার নবী দয়ার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে মহান আল্লাহরে ডাকতেছে, সাথে সাথে সেই অগ্নিকুণ্ডকে আমার আল্লাহ ফুল বাগিচা বানাইয়া দিছে। এই জন্য কবি বলেছিলেন, খালিলুল্লাহ প্রেমিকে ছিল নমরুদে আগুনে দিল, খালিলুল্লাহ প্রেমিক ছিল নমরুদে আগুনে দিল, আগুন হইল ফুল বাগিচা প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্ধরে মদিনার শোনে, প্রেমের ডোরি বন্ধরে মদিনার শোনে। খারাপ লাগতেছে ভাইয়েরা, এ যুবক ও মুরব্বী বাবাজিরা গো, প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে প্রেম করো, ভালো যদি বাসতে হয় আমার নবীকে ভালোবাসো। ওই নবীর মোহব্বত যদি সিনার মধ্যে রাখতে পারো গো, আমার আল্লাহ আগুন পর্যন্ত ফুল বাগিচা বানাইয়া দেয়, পাহাড়কে সমুদ্র বানাইয়া দেয়, সমুদ্রকে আমার আল্লাহ পাহাড় বানাইয়া দেয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বাদশা নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল। এই আগুনে পইরা তিনি যখন নবীর মহব্বতে কান্না শুরু করলেন, আমার আল্লাহ এই আগুনটাকে ফুল বাগিচা বানাইয়া ইব্রাহিম নবীকে উপাধি দিলেন খালিলুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি আপনি এমন একজন নবীর উম্মত হইলাম, আমার আপনার নবীর উপাধি হইছে হাবিবুল্লাহ। জোরে কোন কি? জোরে কোন কি? এ বন্ধু গভীর মনোযোগ, হাবিবুল্লাহ উপাধি আমার নবী নিজে দেন নাই, হাবিবুল্লাহ উপাধি আমার আল্লাহ স্বয়ং রাজি হইয়া দান করছে। আর বন্ধুকে হাবিবুল্লাহ বইলা আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন, যেই জায়গার মধ্যে কোনো ফেরেশতার আগমন হবে দূরের কথা, কোনো নবী রাসূলের আগমন সেখানে হয় নাই। বন্ধুরা আমার, বাবাজিরা গো, মায়ার নবী দয়ার নবীকে আমার আল্লাহ তাআলা এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন। এই জায়গাটা সম্পর্কে ইশকে মহব্বত ইমামে আলা হযরত আজিমুল বরকত লিখেছেন, আসমান
अर्श आज़म पे पहुंचा हमारा नबी। খারাপ লাগতেছে? পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে 7 আসমান পর্যন্ত আমার আল্লাহ সীমাবদ্ধতা দিয়েছেন। 7 আসমানের উপরে কোন নবীর আগমন হয় নাই, কোন নবী যাওয়ার পারমিশনও নাই। সমস্ত নবীগণের সীমাবদ্ধতা 7 আসমান পর্যন্ত। কিন্তু সমস্ত নবীগণের কাঁধের মধ্যে যিনার কদম মোবারক, তিনি হলেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর মকাম আল্লাহ কোথায় নেই দেখুন। আলা হযরত লিখছেন आसमानों के ऊपर सब नबी रह गए अर्शो आज़म पे पहुंचा हमारा नबी। আমার মদিনার কামলিওয়ালা নবীর মকাম হলো 7 আসমানের উপরে আরশ আজিম পাড়ি দিয়া যেই জায়গাটার নাম হচ্ছে লামকান। ভাইরা আমার, লামকানে যাওয়ার আগে আরশ আজিমের মধ্যে আমার নবী যখন উঠতে গেলেন, সুবহানাল্লাহ কোন, নবীজির পবিত্র কদম মোবারকে জুতা মোবারক ছিল। আমার মদিনার কামলিওয়ালা নবীজি জুতা মোবারক কইলা আমার আল্লাহর আরশ মুআল্লার মধ্যে উঠতে চাইলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, বন্ধু ও প্রাণের হাবিব গো, আপনার জুতা রেখে কেন আপনি আরশের মধ্যে উঠতেছেন? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি কেমনে জুতা নিয়ে আপনার মহান আরশের মধ্যে উঠে? আপনি তো আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে ওঠার জন্য, আর আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব ও প্রাণের বন্ধু গো, আমি মূসাকে এই জন্য জুতা খুলে তোর পাহাড়ে উঠতে বলেছে। মূসা আমি আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, যেই কারণে জুতা খুলে তোর পাহাড়ে উঠাইয়া আমি আমার মূসার পায়ের কারণে তোর পাহাড়কে ধন্য করেছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মোবারক নিয়ে উঠতে বলেছে। হাবিব গো, আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মুবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হাবিব ও প্রাণের বন্ধু গো, আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, চিন্তা করছেন নবীর মকাম কতটুকু উপরে। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখি তো চাই সারা বেলা। উম্মতের দরদি এমন আর তো দেখি না, উম্মতের দরদি এমন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। খারাপ লাগতেছে? নবী আমার আছেন যেথায় জান্নাতের বাগান তো সেথায়, ঠিক কিনা? নবী আমার আছেন যেথায় জান্নাতের বাগান তো সেথায়, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না, সেই বাগানের পরশ পেলে কিছুই চাহি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা গো, আমার মা বোনরা যারা শুনতেছেন, ভাইবা দেখেন মুসা আলাইহিস সালাম জুতা খুইলা তোর পাহাড়ে উঠাবো, আমার আল্লাহর নূর তাজাল্লি সহ্য করতে পারেন নাই। কিন্তু আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। বাজান রে, তাইলে যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার
নবীর গোলামি করলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? জোরে কোন বেজার হয় না খুশি হয়? এই জন্য দুনিয়ার কিছু কিছু মানুষ আমার নবীর শান ও মান বলতে গিয়া তারা একটু বেজার হইয়া যায়, আসেনিও? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক না বেঠে? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। নবীর গোলামির খাতায় নাম লেখাতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। এতগুলো যুবক আর আওয়াজটা এত আস্তে, এটা খুব কষ্টকর হয়। যুবক ভাই যদি আস্তে আওয়াজ দেয় তাইলে বোঝা যায় এটা ধ্বজভঙ্গ রোগী। কথা কোন ঠিক না বেঠে? তাহলে যুবক তো যুবকের মতো আওয়াজ দিবে। কথা কোন ঠিক না বেঠে? জিন্দাবাদ কইছেন না জিংলা বাস কইছেন? পিছনের আওয়াজে তো বোঝা যায় কেউ কেউ জিংলা বাসও কইছে। জিন্দাবাদ কইছেন তো? আল্লাহ সবার আওয়াজে বরকত দেখ, সকলে আমিন কন। আরো জোরে কোন আমিন। বাজান, এই আওয়াজ দিলে লাভ হয় না লস হয়? মাঝে মাঝে যখন নবীর মহব্বতে আওয়াজ আসে, রেসালতের স্লোগান, ইয়া রাসূলুল্লাহ স্লোগান যখন আসে, তখন শয়তান দূর হয়, আল্লাহর রহমত বর্ষণ হয়। কথা কোন ঠিক না ঠিক? তাইলে আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলুন? নবীর প্রেমিকেরা যুগে যুগে যত সাহাবা হয়েছেন, তাবেঈন হয়েছেন, তবে তাবেঈন হয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিন হয়েছেন, খুলাফায়ে রাশিদিন হয়েছেন, ওলি আব্দাল গাউস কুতুব, এখন পর্যন্ত যারা হচ্ছেন একমাত্র আমার নবীর গোলামির মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? নবীর গোলামি করব কয় কিছু কিছু লেবেন্ডিশ মার্কা মৌলবী আছে, বোমপাস্টিক মার্কা মৌলবী আছে না? এগুলা দেখবেন কয় সারা জীবন যা করছিলাম এটা ভুল করছি, সারা জীবন মিলাদ কিয়াম করছে এটা বলে ভুল করছে, নবীর যে দাঁড়াইয়া সালাম দিছে কয় জন্মের ভুল করছি, তে বলে কোরআন শরীফের কোন জায়গার মাঝে বলে ঈদে মিলাদুন নবী খুঁজা পাইছে না। আর নবীর প্রেমিকরা কোরআন শরীফ খুললেই দেখে আমার নবীর মিলাদের আলোচনা। কথা কোন ঠিক কিনা? তাইলে বোঝা গেল কিছু কিছু মৌলবী স্বার্থের উপর যখন আঘাত করে তখন এরা ইমানটাও বিক্রি করে দিতে পারে। এদের অবস্থা দেখে আমার নবীর কথা মনে হয়ে যায়। ১৫০০ বছর আগে আমার মদিনার কামলিওয়ালা নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে আসছে। রাসূল বলেছেন, এমন একটা ফিতনার জামানা আসবে যেই জামানার মধ্যে আমার উম্মতের ঈমান রাখাটা এতই কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত আগুন রাখা যেরকম কষ্ট হবে, ঠিক মুসলমানদের ঈমান রাখাটা এর চাইতে বেশি কষ্ট হবে। তাইলে বর্তমানে আমরা দেখতেছি এখন ঈমান নিয়ে চলাই বড় কঠিন হয়ে গেছে। কারণ বাজান রে, স্বার্থের পিছনে মানুষ এমন ভাবে ছুটে গেছে, এই একটু টাকা পয়সা পকেটের মধ্যে ঢুকাইলে দেখবেন ঈমান হারা হইয়া যায়। সারা জীবন মিলাদ কিয়াম করছে, নবীরে নূর মানছে, হাজির নাজির মানছে, ইলমে গায়ব মানছে, যখন মামা পকেটে ঢুকে গেছে, না 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 এটা আগে যেটা বুঝতে ভুল হই। কথা কোন ঠিক না? ঠিক।